অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি আজকে অনেকদিন পর ইউটিউবে ব্যাক করলাম, প্রায় 3 মাস পর। লাস্ট ভিডিও আপলোড দিয়েছিলাম রোজারিদের মেকআপ টিউটোরিয়াল। তারপরে আর কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই। এমন না যে হাতে টাইম ছিল না, টাইম কিন্তু ছিল, অলস হয়ে গেছি আমি অনেক, যার কারণে ভিডিও আপলোড দেওয়া হয় নাই। ফাইনালি আজকে আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আজকে ট্রাই করবো কিছু একটা রেড লিপস্টিক দিয়ে কিছু একটা করা। আমি জানি না আমি কী করবো, আমি জাস্ট এতটুকু জানি যে আজকে আমাকে একটা ভিডিও শ্যুট করতে হবে, নাহলে আমার সারাদিন আমার মনে পড়ে যে আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিতেছি না, অ্যান্ড আমার ভিডিও রিচ কমে গেছে, ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবার বাড়তেছে না। যার কারণে আমার মনে হলো আমার ভিডিও আপলোড দেওয়া জরুরি, কারণ সামনে অনেক বিজি থাকবো, ভিডিও আপলোড দেওয়া হবে না। সো ফাইনালি চলো শুরু করি। তো আমি অফ ক্যামেরায় আমার আইব্রো করে নিয়েছি। তোমরা আইব্রো টিউটোরিয়াল দেখতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, এখানে আইব্রো টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া আছে। আমি স্কিনে এখন কিছু লাগাইনি, এই জন্য প্রথমে আমি স্কিনে ময়শ্চারাইজার দিয়ে নিব। এর জন্য আমি ইউজ করবো হচ্ছে অ্যালোভেরা জেল, প্যারাশুটের একটা অ্যালোভেরা জেল, যেটা আমি আমার ময়শ্চারাইজার হিসেবে ইউজ করবো। স্মেলটা খুব একটা ভালো না আসলে, অ্যালোভেরা জেলে কোনো স্মেল থাকলে আমার পছন্দ না সেটা। আমি যেটা ইউজ করছিলাম ওটাতে কোনো স্মেল ছিল না। তো এইটা হচ্ছে একটু একটা অয়েল ইউজ করেছিলাম, এই স্মেলটা বেসিক্যালি ওই অয়েলের মতো, যেহেতু আমি ওই অয়েলের স্মেলটা জানি। যখন এই অ্যালোভেরা জেলটা আমার ফেসে ইউজ করি তখন আমার কাছে কেন জানি মনে হয় আমি সেই অয়েলটা দিতেছি স্কিনে, এই জন্য খুব একটা ভালো লাগে না স্মেলটা। বাট এটা স্কিনটা কোনো স্মুথ করে দেয়, এই জন্যই আসলে ইউজ করা। প্রথমে আমি আই মেকআপ করে নিব, এই জন্য আমি আইলিডে এলি কালার প্রো কনসিলারটা ইউজ করে নিচ্ছি বেজ হিসাবে। এটা ফেটে গেছে, এখান থেকে আমি ইউজ করি। এবার একটা ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে আমি আমার আইলিডের কনসিলারটা সেট করে নিব, আমি ব্লেন্ড করে নিব। সেমভাবে আমি এই চোখের কনসিলারটা ব্লেন্ড করে নেব। ল্যাকমির ফেস পাউডারটা দিয়ে আমার আইলিডটাকে সেট করে নেব। খুবই খারাপ অবস্থা, প্রায় শেষের দিকে। তো আই মেকআপ শুরু করার আগে আমি আমার চোখে এই 2 কর্নারে কস্টিক লাগিয়ে নিব, যাতে আমার চোখের মেকআপটা একটু টানা টানা হয়, সুন্দর হয় দেখতে। এই জন্য এই 2 কস্টিক নিয়ে আসছি আমি। তো এটাকে আমি একটু কেটে নেব সুন্দর করে চোখে লাগানোর জন্য। কস্টিক লাগানো শেষ, দেখতে অনেক অদ্ভুত লাগতেছে। তো আমি মেকআপ শুরু করবো। তার জন্য আমি ইউজ করছি জুভিয়াসের এই প্যালেটটা, এবং এর মধ্যে যেহেতু ব্ল্যাক কালারের কোনো আইশ্যাডো নাই, তো আমি ব্ল্যাকটা একটু অন্য প্যালেট থেকে নিব। তোমরা যে কোনো প্যালেট থেকে যে কোনো ব্ল্যাক কালার নিতে পারো, সমস্যা নেই। আমি এই ধরনের একটা ব্রাশ ইউজ করতেছি আই মেকআপের জন্য। তো ফার্স্টে আমি এই হালকা কালারটা দিয়ে নিব চোখে, এই লাইন অনুযায়ী দিব। আমরা যেভাবে আইলাইনার দিই ওই লাইন অনুযায়ী আমি এই আইশ্যাডোটা দিয়ে দিব। সেম ভাবে আমি এই চোখেও করে নেব। তো এবার আমি আরেকটু ডার্ক কালার দিব এই 2 কর্নারে, দিয়ে আস্তে আস্তে এই দিক থেকে এদিকে ব্লেন্ড করব। এর উপরে যাব না, আমরা এই সাইডে যাব না, এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা ব্লেন্ড করব, এর বেশি বাইরে আমরা যাব না। এই কালারটা নিয়ে ব্লেন্ড করব, এই একটু ডার্ক ব্রাউন কালারটা নিয়ে ব্লেন্ড করব। সেমভাবে এই চোখেও করব, সেম কালারটা নিয়ে এই চোখে ব্লেন্ড করব। ব্রাউন কালারটা আমার ব্লেন্ড করা শেষ। এবার আমি অন্য একটা প্যালেট থেকে একটু ব্ল্যাক কালার নিয়ে এইখানে একটু লাইন দিব, লাইন দিয়ে ব্লেন্ড করবো এখানে, বেশি উপরে যাব না। যে আমি এক ডট একটু ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি ব্রাশের মাথায়। এবার আমি একটু ব্লেন্ড করবো।
ব্লেন্ড করা প্রায় শেষ, তো আমি কস্টিক দুটো উঠাই ফেলতেছি এখন। নাইস। মশলা দিয়ে একটু লাইনটা ঠিক করে নেব। আমি এটাকে আমার আঙুলের সাহায্যে ব্লেন্ড করব। এবার আমি আমার বেস মেকআপটা কমপ্লিট করে নেব। এর জন্য আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন। এটার সাথে আমি মূলত পাউডার মিক্স করব। এখানে আমি একটু দিয়ে নিচ্ছি, এরপরে এটার সাথে আমি পাউডার মিক্স। এখানে আমার কাছে আছে জর্ডানার পাউডার, যেটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছিলো, আর এটা আমি সুন্দর করে রেখে দিছি। তো এটাই আমি মূলত পাউডার হিসেবে ইউজ করবো। এবার এটাকে আমি মিক্স করবো ব্রাশের সাহায্যে। মিক্স হয়ে গেছে, এবার আমি আমার ফেসে এটাকে ইউজ করবো। ফুল কাভারেজ, জাস্ট একটা ফুল কাভারেজ আসতেছে পাউডার মিক্স করার কারণে। নাইস। আমি আগে একসাথে ব্লেন্ড করে নিব, নাহলে শুকায় যাবে ফাউন্ডেশনটা। একটা ফুল কাভারেজ হয়ে গেছে, ফুল কাভারেজ ফাউন্ডেশন। আমি এই পাশেও একইভাবে ব্লেন্ড করে নিব। তো এবার আমি আমার ফেসে পাউডার ইউজ করে নিব। এই পাউডারের জন্য ইউজ করছি এই ল্যাকমির ফেস পাউডারটা। এবার আমি আমার ফেস এবং নোজ কন্ট্রোল করে নিব। এর জন্য আমি আমার সেই কন্ট্রোল প্যালেটটা ইউজ করতেছি। তো প্রথমে আমি আমার মুখটাকে একটু কন্ট্রোল করে নেব, কন্ট্রোল বলতে ব্রোজ করে নেব আর কি। সেই লুজ পাউডারটা দিব, যেটা আমি ফাউন্ডেশনের সাথে মিক্স করে ইউজ করলাম সেটা। এবার আমি ব্লাশ দিয়ে নিব। আমি সেম প্যালেট থেকে এইটা এবং এটা একটু মিক্স করে দেন ইউজ করব। ওই ব্রাশটা দিয়ে আমি ব্রাউন অ্যান্ড ব্ল্যাক মিক্স করে আমার লোয়ার ল্যাশের মেকআপটা কমপ্লিট করব। এবার আমি সেটিং স্প্রে ইউজ করবো, দেন হাইলাইটার। সেটিং স্প্রে ইউজ করার আগে আমি আমার লিপ গ্লসটা মুছে নিচ্ছি। আমি রেগুলার যে সেটিং স্প্রেটা ইউজ করি সেটাই ইউজ করবো আজকেও। পিঙ্ক স্প্রেটা হালকা একটু ভেজে থাকতে থাকতেই আমি হাইলাইটার দিয়ে নেব। হাইলাইটারের জন্য আমি ইউজ করছি এই সিলভার কালারটা, সিলভার পিঙ্ক আসলে এটা একটা। মুখে দিয়ে দিব আমার হাতের সাহায্যে। আর এখানে একটু দেবো। আমার ইনার কর্নারে একটু হাইলাইটার দিয়ে নেব, চোখের ইনার কর্নারে একটু, বেশি না, একটু জাস্ট, বেশি না, বেশি দিলে আবার অদ্ভুত লাগে দেখতে। ডান। এবার আমি ভাবতেছি যে আমি কি লাল লিপস্টিক দিব নাকি নুড দিব। রেড লিপস্টিকটা ইউজ করার একটা হ্যাকস আমি দেখছি, তো ভাবতেছি এটা ট্রাই করবো কিনা।
ট্রাই করি নাকি? চলো ট্রাই করি। তো এর জন্য আমাদের লাগবে একটা কাজল। হ্যাঁ, লিপসের জন্য লাগবে কাজল। ঠিক আছে, তো আমার কাজল লাগবে। কাজল দিয়ে আমি আমার লিপ ড্র করবো। সিরিয়াস, লিপ ড্র করে নিব কাজল দিয়ে। তো ব্লেন্ড করা হয়ে গেছে আমার। এর সাথে আমি এই সাইডটা মুছে দিচ্ছি। এবার এই দিকটা একটু, এই ভিতর দিকটা মুছে নিব, বেশি কালো হয়ে গেছে। কি অদ্ভুত, আমার কাছে রেড লিপস্টিকটা আছে, এটা আমি অ্যাপ্লাই করবো এর উপর। সেম টু সেম এই কালারটা, কিন্তু ব্রাইটনেস বাড়ানোর কারণে কমলা কালার দেখা যাচ্ছে। হোয়াটএভার, আমার লুক প্রায় কমপ্লিট। ঢং দেখে আসো তোমরা। ভিডিও ভালো লাগলে একটু লাইক দিতে ভুলো না, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা সেটা অল করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমরা আগে নোটিফিকেশন পেয়ে যাও। এই জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।